ডিয়ার ভিউয়ার্স, অবশেষে এরিয়ার ডি এর নোটিফিকেশনটি সবাই হাতে পেলেন। এই এরিয়ার ডি এর নোটিফিকেশনে কি বলা হয়েছে আজকে আলোচনা করব। এবং এখানে কিন্তু তিনটি ব্যাপার আছে। একটি হচ্ছে সার্ভিং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, আরেকটি হচ্ছে কারেন্ট পেনশনার্স বা রিজাইন করেছেন এমন কোনো এমপ্লয়িজ, আর একটি ব্যাপার হচ্ছে যারা গ্র্যান্টিনেট থেকে টাকা পান, স্যালারিগুলো পান, সেই সমস্ত কর্মচারী অর্থাৎ শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন লোকাল বডিজ, পঞ্চায়েত, এই সমস্ত কর্মচারীরা তাদের ডিএর ব্যাপারেও এখানে আলোচনা করা হয়েছে। বেসিক্যালি ইন্দু মালহোত্রা কমিটিকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল তা মূলত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের নিয়েই এই আলাপ আলোচনাটা হচ্ছিল বলেই যা মনে হয়েছে এখন। কারণ এই যে রিপোর্টটি, যে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে, এই নোটিফিকেশনে যে মডালিটিজের কথা বলা হয়েছে, এই মডালিটিজ কিন্তু এই যে সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া 4 সদস্যের কমিটি, যার চেয়ারপারসন হচ্ছেন ইন্দু মালহোত্রা ম্যাডাম, তার যে বলে দেওয়া, তাদের কমিটির বলে দেওয়া যে মডালিটিজ, সেই অনুযায়ী প্রায় একেবারে এক্সাক্ট ম্যাচ না করলেও প্রায় খানিকটা, মানে বেশিরভাগটাই মেনে নেওয়া হয়েছেই বলা যায়। মূল যে ব্যাপারটা সেটি আজকে একটু আলোচনা করব। কমিটি যেটি বলেছিল, মনিটরিং কমিটি যেটি বলেছিল সেটি হচ্ছে দুটি পার্টে ভাগ করতে হবে। কি? একটি হচ্ছে 2008 থেকে 2015, আরেকটি হচ্ছে 2016 থেকে 2019। তো কমিটি বলেছিল 2016 থেকে 2019 এখনই পুরো এরিয়ারটি দিয়ে দেন, সেটা রিটায়ার্ড এমপ্লয়িজকেও এবং সার্ভিং এমপ্লয়িজকেও। এই কথাটি কমিটি বার্তা ছিল এবং তাতে একটি ডেট ফিক্সড করা ছিল, যদিও স্টেট এই ডেটটি মানেনি। মানে এই স্টেট আরও ডেটটিকে এক্সটেন্ড করে নিয়ে গেছে, যা এই নোটিফিকেশান থেকে মোটামুটি পাওয়া যাচ্ছে। এবং আরও একটি যেটি ব্যাপার, কমিটি কিন্তু ওই পুরো টাকাটা, এন্টার যে এরিয়ারটা যেটা হবে, অর্থাৎ 2016, মানে 1 জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত টোটাল ডিএর টাকাটা একসাথে পে করতে বলেছিল। কিন্তু রাজ্য, স্টেট এখানে দুটি ভাগে এটি ভাগ করেছে, দুটি ইনস্টলমেন্টে। তো দুটি ইনস্টলমেন্ট একেবারে ইকুয়াল ইনস্টলমেন্ট, টু ইকুয়াল ইনস্টলমেন্টে ভাগ করা হয়েছে। ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়া হবে ইন মার্চ 2026, যদিও এখানে ডেট স্পেসিফিক নেই, আপনারা ধরে নিতে পারেন এটা অ্যাট মোস্ট হলে 31 মার্চ হবে। আর সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়া হবে সেপ্টেম্বর 2026। এটা তো ডেট কিন্তু মেনশন করা নেই, তো আপনারা ধরে নিতে পারেন একেবারে অ্যাটমোস্ট যদিও হয় সেটা 30 সেপ্টেম্বর 2026। এবং আরও একটি ব্যাপার, সেটি হচ্ছে টাকাটা কিভাবে দেওয়া হবে। সেখানে যেটি বলা হয়েছে যে এরিয়ার এই যেটা ক্রেডিট হবে, এইটা জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে দেওয়া হবে, যেটা শ্যাল নট বি রিকাউন্ট ফর দ্য পারপাস অফ ক্যালকুলেটিং অ্যাডমিসিবল অ্যাডভান্সেস অর ফাইনাল উইথড্রয়াল till the completion of 24 months from the date of credit of such DA area or the date of superannuation or retirement or death or resignation, whichever is earlier। অর্থাৎ যে টাকাটি যখন দেওয়া হবে সেই তারিখ থেকে, যে তারিখে এরিয়ার ক্রেডিট হবে তার থেকে 24 মাস পর্যন্ত টাকাটি তোলা যাবে না। 24 মাসের পর টাকাটি তোলা যেতে পারে। তবে এখানে একটি ব্যাপার হচ্ছে, এই যে এমপ্লয়িজ, তাদের মধ্যে সব থেকে হিরার্চিতে শেষে যারা আছেন তারা হচ্ছেন গ্রুপ ডি এমপ্লয়িজ। এবং এদের কথাও স্পেসিফিক্যালি এই ইন্দু মালহোত্রার কমিটির উল্লেখ করেছিল যে তাদেরকে টাকাটা কিন্তু ক্যাশে দিতে হবে। তাদেরকে এই ক্যাশে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল এবং স্টেট সেটা মেনে নিয়েছে এবং তাদেরকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ডিএর টাকাটা দিয়ে দেওয়া হবে। তাহলে বাকি কারা পাচ্ছেন? গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি যারা এমপ্লয়ি, তারা কিন্তু টাকাটা জিপিএফ অ্যাকাউন্টে পাচ্ছেন। এবং যে টাকা জবে ডিসবার্স হচ্ছে যে মাসে, সেই তারিখ থেকে, সেই মাস থেকে মানে আগামী 2 বছর পর্যন্ত সেই টাকাটাকে তোলা যাবে না। এটি হচ্ছে মূল কথা। এবং একই রকম রিটায়ার্ড এমপ্লয়িজদের ক্ষেত্রে কিন্তু তাদের এই টাকাটা
ক্যাশে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে, সেটা দুই ধরনের দুটি ব্যাপার আছে। একটি হচ্ছে যারা কলকাতার মধ্যে যাদের ট্রেজারি পড়ছে, আর যাদের ট্রেজারি কলকাতার বাইরে পড়ছে। যাদের কলকাতার ট্রেজারি তাদের পাবলিক সেক্টর ব্যাংকের অথরিটি, তারাই পাবলিক সেক্টর ব্যাংকই হচ্ছে এই পেমেন্ট অথরিটি। আর যাদের কলকাতার বাইরে পড়ছে তাদের যে পেনশন সেল আছে সেখান থেকে যে ট্রেজারি যেমনভাবে যে WBIFMS মডিউল দিয়ে যেমন তারা পেনশন মডিউল থেকে যে টাকা পেয়েছেন সেই অনুযায়ী তারা কিন্তু পেয়ে যাবেন। তো এই হচ্ছে টোটাল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের সমস্ত বক্তব্য। এটা কিন্তু টোটাল হলো স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা রয়েছেন তাদের এই কথা। এবারে আসা যাক গ্র্যান্টিনেডের কথা কি বলা হয়েছে। তবে হ্যাঁ, আরেকটি যেটি বলে নিই সেটি হচ্ছে 2008 থেকে 2015 পর্যন্ত যে বক্তব্যটা, যে ইন্দু মালহোত্রা কমিটির যে বক্তব্য ছিল, এই ডেটের জন্য একটি পোর্টাল তৈরি করতে বলেছিল। সেই পোর্টালে সমস্ত এমপ্লয়িজের ডেটা কালেকশন শুরু করতে বলা হয়েছিল। কিন্তু সেটির ব্যাপারে এখানে যেটি উল্লেখ করা হলো যে এই কাজটি সেটা পরবর্তী সময়ে নোটিফিকেশন দিয়ে জানানো হবে যে কি ঘটনা ঘটবে বা কি হতে চলেছে। এবার আসুন গ্র্যান্টিনেডের কর্মচারীদের ব্যাপারে কি বলেছে স্টেট। এদের ব্যাপারে যে স্টেট যে কথাগুলি বলেছে সেখানে কিন্তু এদের যেহেতু রেসপেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে, তা সেই রেসপেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের হাতেই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। সেই রেসপেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট এই সমস্ত হিসাব নিকাশ করবে এবং তারাই মডালিটিসগুলোকে স্থির করবে। মানে মডালিটিসগুলোকে স্থির করবে বলতে এটুকু ধরে নেওয়ার নয় যে তারা কখন দেবে, কিভাবে দেবে, কত টাকা দেবে, এটা ঠিক করবে। আমার মনে হয় এতটা হবে না। যে নিয়মটা ঠিক থাকবে। অর্থাৎ ধরে নিন আপনারা যে যারা কারেন্ট এমপ্লয়িজ তাদের টাকাটা কিন্তু জিপিএফে ঢুকবে, আর যারা পেনশনার্স তাদের টাকাটা ক্যাশে ঢুকবে, এবং কারেন্ট এমপ্লয়িজদের মধ্যে যারা গ্রুপ ডি তাদের টাকা তারা ক্যাশেই পাবেন। এবার কথা হচ্ছে কত টাকা পাবেন না, এটি হচ্ছে 2016 থেকে 2019 পর্যন্ত যে টোটাল ডিএ এরিয়ার হবে সেই টাকাটা পাবেন। তবে মোস্ট প্রবাবলি যদি যতটা অনুমান করছি এটি দুটি ইনস্টলমেন্টেই পাবেন অ্যাজ ইউজুয়াল, যেমন মানে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা পাচ্ছেন। তো এখানে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট এই ব্যাপারটি করবে, হিসাব নিকাশ করবে, এবং তা ডেটটা কবে হবে তা কিন্তু জানাবে তারা। তো এটি যে একসাথে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জবে টাকাটা ঢুকবে এদেরও টাকা ঢুকে যাবে এমনটা কিন্তু হওয়ার নয়। কতটা দেরি হবে বা কী হবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে ডিপার্টমেন্ট এবং স্টেটের উপর। কারণ ফিনান্স ডিপার্টমেন্টও এর সাথে জড়িত। অর্থাৎ শুধু তো ডিপার্টমেন্টগুলো নিজেরাই চাইলেই টাকাটা দিয়ে দিতে পারে না, তারা ফিনান্স ডিপার্টমেন্টের সাথে কিন্তু যোগাযোগ করবে, ফিনান্স ডিপার্টমেন্ট পারমিশন দেবে তবেই হবে। তো এই ব্যাপারটা কিন্তু এখনও গ্র্যান্টিন এডের যে যারা গ্র্যান্টিন এডে আছেন তাদের ব্যাপারটা কিন্তু আটকেই রইল বলা যেতে পারে এক প্রকার। কারণ টাকাটা একেবারে আসা না পর্যন্ত কিন্তু মানে জিনিসটা ক্লিয়ার তাদের কাছে হবে বলে মনে হয় না। তাহলে মূল ব্যাপারটি জেনে রাখুন, মানে যে ইন্দু মালহোত্রা কমিটির যা বলা হয়েছিল সেই অনুযায়ী যদি সব কিছু চলতে থাকে তাহলে 2016 থেকে 2019 এটা তো হচ্ছেই, প্যারালালি কিন্তু ইন্দু মালহোত্রা কমিটি বলেছিল যে প্যারালালি এই 2008 থেকে 2015 পর্যন্ত যে প্রসেসটা চলবে। প্রসেসটা কি, সেটা হচ্ছে পোর্টাল তৈরি হবে, তাদের ডেটা কালেকশন হবে, সেই ডেটা হিসাব নিকাশ হবে, এমপ্লয়িজদের কাছ থেকেও ডেটা নিতে হবে যেটা প্রয়োজন। তো এই ব্যাপারগুলি চলবে বলে বলা হয়েছিল। জানি না এবারে পরবর্তী স্টেট কি বলে, কারণ নোটিফিকেশনে এই সম্পর্কে কিন্তু কোনো বলা নেই। এই সম্পর্কে বলা যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা পরে নোটিফিকেশন দিয়ে জানাবে যে এই সম্পর্কে তারা কি ব্যবস্থা নিতে চলেছে। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।